আমরা জানি 2,24,000 মতান্তরে 1,24,000 নবী রাসূল আসছে। সবাই তো আর কিতাব পায় নাই। কিতাব আমরা জানি যে 104টা, বড় 4টাই বলে, ছোট সহিফা বলে বা ছোট ছোট কিছু খণ্ড আসছে অন্য 100 জনের কাছে। তো সবাই কিন্তু কিতাব পায় নাই। তো যারা কিতাব পাইছে আল্লাহর কাছ থেকে ডাইরেক্ট, এদেরকে বলা হয় নবী এবং রসুল। মানে এরা কিতাবও হয়তো সাথে সাথে কিতাবটাকে স্প্রেড করে দিত সবার কাছে। আর যারা রসুল, বাকি 1 লাখ বা 1.5 লাখ, এটা আল্লাহ ভালো জানে অ্যাকাউন্ট, ওনারা রসুল, ওনারা আসে স্প্রেড করতো। তো আমরা জানি যে যোগে যোগে যতগুলো কিতাবে আসছে সব একসাথে আসতো। মুসা আলাইহিস সালাম 70টা উটের সাওয়ারি বা অন্যান্য কি, সবাই এরকম একসাথে চলে আসতো। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে কিতাবটা আস্তে আস্তে আসছে। এই কারণে কাফেররা বলতেছিল, সূরা ফুরকানটা যদি আপনারা পড়েন, যে আপনি এটা কেমন রসুল যে বাজারে যায়, কিনি খায়, ভাত খায়, হ্যাঁ, তরকারি খায় আমাদের মতো, আপনার কাছে ফেরেশতা আসে নাই কেন, আপনার কাছে একসাথে কেন কিতাব নাজিল হয় না? এটার জন্য সূরা ফুরকানের 32 এবং 33তম আয়াত আল্লাহ যেটা বলেন, যে যখনই আপনার কাছে কোনো একটা সমস্যা নিয়ে আসতো, আমি সেটার সুন্দরভাবে ব্যাখ্যা উপস্থাপন করে দিতাম। মানে হচ্ছে যে আল্লাহ রসুলের মাধ্যমে এটা অ্যাপ্লাই করাই দিছে, যেন পরবর্তীতে মানুষ বুঝতে পারে যে যেটা হাদিসের মাধ্যমে আসতেছে। আচ্ছা, তার পরবর্তীতে আমরা নবীদের কাজ বা রাসূলদের কাজ কি যদি এটা দেখতে হয়, তাহলে আমরা সূরা নাহালের 82তম আয়াতে যেতে হবে। যখন আপনি কোনো কথা বলবেন, রাসূলকে বলতেছেন, যখন আপনি কোনো বলবেন, যদি তারা আপনার কথা না শুনে পিঠ দেখায় চলে যায়, হ্যাঁ, অস্বীকার করে যে আপনার কথা মানবো না, তাহলে আপনার কাজ কি? সুস্পষ্ট ব্যাখ্যা করেন। ঠিক আছে, সুস্পষ্ট ব্যাখ্যা, যে আপনি শুধু আপনার বলি দেন। আর হেদায়েতের মালিককে, সেটা সূরা কাসাসের 56তম আয়াতে আমরা চাইলে যেটা দেখি যে আল্লাহ বলছেন যে আপনি যাকে পছন্দ করেন আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েত ভক্ত হবে, আর হেদায়েতের মালিক একমাত্র কে? আমি আল্লাহ। নবী রাসূল কারোই দায়িত্ব ছিল না কাউকে হেদায়েত দেওয়ার, বলার দায়িত্ব। এই কারণে আপনি যখন কোনো অন্যায় হবে কোনো একটা এলাকায় বা কোনো জায়গায়, আপনি সেক্ষেত্রে কী করবেন? দেখেন কী করবেন, এটা হচ্ছে সূরা তোহার 43 এবং 44তম আয়াত। যে এই মুসা আল্লাহ সাল্লাম এবং হারুন আলাইসাল্লাম, যে মুসা আল্লাহ সাল্লামের সহযোগী হিসেবে বানাইছিল, তো যে আপনারা যান ফেরাউনের কাছে, যাই কী করবেন, খুবই নম্র ভদ্রভাবে তাকে বলেন, এখন সে মানবে, নাহলে সে ভীত হবে, অথবা মানবে না, যেটা করবে। তো মুসা আল্লাহ সাল্লাম হারুন আলাইসাল্লাম বলতেছিল যে ওরা যদি আমাদের কথা করেন, বললো যে আপনার সাথে আপনার আল্লাহ আছে, উনি সব জানেন, শুনেন, দেখেন। তো এই কারণে আপনি যখন কেউ দেখবেন যে অন্যায় করে, আমিও যেটা করি, আমরা তো মুসলমান, সাল্লামের উম্মত নাকি? তো আমরা তো আর কেউ ভবিষ্যৎ জানি না আল্লাহ ছাড়া, কোনো নবী রাসূলই ভবিষ্যৎ জানতো না, আল্লাহ যেটা জানে তো ওইটাই জানতো। তো আপনি যাবেন, বলবেন, তাকে তার কানে পৌঁছে দেবেন, জাস্ট আপনার কাজ এটাই। যে অন্যান্য যুগে নবী রাসূলদের শুধু দায়িত্ব ছিল, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটা উম্মতের দায়িত্ব বলা। আপনি বলবেন যে ভাই এটা অন্যায় হচ্ছে, এটা অপরাধ, সে যদি মানে ওকে ফাইন, না মানলে সেটা আল্লাহ দেখবে। হ্যাঁ, আমি তো বা আপনি তো তাকে জোর করে ফিরে সোজা করার কিছু নাই। তো এই কারণে বলি, যখন সূরা দোখানের 13তম আয়াতে আমরা যাতে দেখি যে একজন রসুল আসবেন, যে আফসুস, ওই রসুল যখন আসবে তারা কেউ চিনতে পারবে না, চিনলেও তাকে মানবে না। 13তম আয়াত, সূরা দোখানের 13তম আয়াত। এবং কি আমরা 20তম আয়াতে দেখি যে কেন ওই রসুল, প্রতিটা নবী রাসূল এই পৃথিবীতে যারা আসছেন সবাই কিন্তু বলছেন যে আমি নবী, আমি রসুল, আমার আল্লাহর কাছ থেকে আসছে। কিন্তু এই রসুল কেন, যেটা কিয়ামতের আগে আসবে, অনেকে খলিফাতুল্লাহ মাহাদি বলে, অনেকে ইমাম মাহাদি বলে, কিন্তু ওটা ওর নাম না, ওটা হচ্ছে ওনার উপাধি। যে প্রতিটা নবী রাসূলে ইমাম ছিল, মাহাদি ছিল। মাহাদি মানে সুপথপ্রাপ্ত, গাইডেড, আল্লাহর দ্বারা গাইডেড করা যারা নবী এবং রসুল। তো সবাই কিন্তু বলতো যে আমি নবী রসুল, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কিন্তু বলছে আমি রসুল, আমি নবী। কিন্তু যিনি লাস্ট রসুল আসবেন, উনি কিন্তু নবীর সিলসিলা শেষ। নবী মানে যার মাধ্যমে কিতাব আসবে, কিতাব আর আসবে না। ক্লিয়ার হন আগে, সূরা আযাবের 40তম আয়াত, যে নবী আর আসবে না, নবী সিলসিলা খতম, রসুল আসবে, যেটা আমরা বনী ইসরাইলের 15তম আয়াত, সূরা বনী ইসরাইলের, এবং কি সূরা
দোকানের 13তম আয়াতে দেখে। তো এই রসুল কিন্তু কি কারণে বলবে না, এটা হচ্ছে দোকানের 20তম আয়াত, যে যদি বলি তাহলে তোমরা প্রস্তর নিক্ষেপ করি মেরে ফেলবা রসুলকে। প্রস্তর নিক্ষেপ বলছে, কিন্তু বাঁশ লাঠি দিয়ে পিটিয়ে বলে নাই কেন? কারণ হচ্ছে যে শেষ যুগে এই যে ক্ষেপণাস্ত্র বলেন, গুলি বলেন, এগুলো নিক্ষেপ করা হয়। হ্যাঁ, তো এই যে অনেকেই নিজেকে ইমাম মাহাদি দাবি করে, নবী রাসূল দাবি করে, এখনো করতেছে, তো 30 জন বন্ধ আসবে। তো এরা কেন মরে না? এর মানে হচ্ছে যে মারবে সেও বুঝে যে এ বন্ড, কারণ যে আসবে লাস্ট, যিনি আসবেন উনি দাবি করবে না। তারপর আমরা যেটা দেখি যে উনি আল্লাহ বলতেছে 13তম আয়াতে যে তারা তাকে চিনবে না, অথচ তাদের মধ্যে একজন রসুল ছিল সূরা দোখান আসার আগে। এবং কি 21তম আয়াতে যখন দেখেছে লাস্টে উনি গিভ আপ করে বলবে আল্লাহর কাছে যে আল্লাহ এরা পথভ্রষ্ট, দোয়া করে বদোয়া দিবে, তারপরে দোকান হবে। এটা আমি বলছিলাম আগেও। তো দোকান হইলে এটা কিন্তু অনেক ম্যাসিভ হবে, অনেক দিন থাকবে। তো এই কারণে বলতেছি, যিনি হবে উনি বলতে হবে না। ওইটা যে প্রতিটা নবী রাসূল আসে বলতো যে আমি নবী রাসূল, কিন্তু উনি আসে বলা লাগবে না, উনাকে আপনিই চিনবেন। কারণ ওই চোখ লাগবে আপনার, ওই চিন্তা লাগবে, হ্যাঁ, জানতে হবে, চিনতে হবে। আর যে আল্লাহর যে প্ল্যান, ওটা কখনো আপনার এক্সিকিউট করার জন্য আমার আপনার দরকার হবে না। আল্লাহ বলছে আসবে, উনি আসবে। আপনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেকে মানে নাই, কোনো নবী রাসূলকে হযরত ঈসা আলাইহিস সালামকে ইহুদিরা মানে নাই। এখনও ইমাম মাহদী বলি ওনাকে তুই তাকরা করে, রসুল আসবে এটা কিন্তু বিশ্বাস করতেছে না, অথচ কোরআনে আছে, কোরআনকে মানতেছে না, হাদিসের উপরে তারা চলে। তো ধর্ম ব্যবসায়ী যারা আছেন, আপনি মানলে কি না মানলে কি, যে রসুলে আসবে, যে আসবে উনি উনার কাজ করবে, ওনার হচ্ছে কাজ করার দায়িত্ব। ধরেন আমি একটা কাজের লোক, আমি আমার চেম্বারে আসি বসছি, রুগী আসলে আমি দেখবো, না আসলে নাই। যিনি রসুল ওনার দায়িত্ব হচ্ছে উনি স্প্রেড করে দিবে আল্লাহর দিন। হ্যাঁ, তো এখন উনি তো বলার দরকার নেই, ওনাকে উনি জানে কি জানে না এটা তো আল্লাহ ভালো জানে। তবে আমরা যতটুকু দেখি উনি আপিল করবে না যে আমি। এই কারণে বলতেছি, আপনার আগেও কেউ স্বীকার করে নাই কোনো নবী রাসূলকে, বলতো যে এই বেটা তো আঙুলটা খায়, এই কেমন রসুল হয়, বাজারে যায়, হ্যাঁ, ওর কেন একটা বাগান নাই, ওর কেন, তো ও কেন অর্থ কষ্টে আছে। তো এটা হচ্ছে আমরা আমরা আগেও কেউ বিশ্বাস করে নাই নবী রাসূলদেরকে, এখনো করবে না। তো আল্লাহ এটা বলতেছে 13তম আয়াত সূরা দোকানে, যে অথচ তাদের মধ্যে ছিল একজন স্পষ্ট বর্ণনাকারী রসুল। এবং 17তম আয়াতে যে যখন ফেরাউনের কাহিনীটা সংঘটিত ছিল, ওইখানে একজন সম্মানিত রসুল ছিল। তো রসুল আসবে, এবং কি সিনার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সবচেয়ে বড় কথা হচ্ছে চিনলে হবে না, মানতে হবে। রসুল তো আর আসে আপনাদের সাথে ভাগাভাগি করে সিন্ডিকেট করে খাবে না যে ভাই আমাকে কিছু দেন, আপনাও কিছু খান। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আব্দুল্লাহ আল মামুন।